গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ময়মনসিংহে করা মানহানি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে রোববার এই আদেশ দেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ। আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক শুনানিতে ছিলেন। অধ্যাপক ডক্টর ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক হোসেন। ২০০৭ সালে ১৭ জানুয়ারি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস বিদেশি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশের রাজনীতিবিদরা কেবল অর্থের জন্য রাজনীতি করেন, এখানে কোনো আদর্শের ব্যাপার নেই। তার এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ময়মনসিংহ জেলা জাসদের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম চুন্নু সেই বছরে ২১ জানুয়ারি ময়মনসিংহের আদালতে একটি মানহানি মামলা করেন। ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারক ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহ ওই মামলায় সমন জারি করলে ইউনূস মামলা দায়েরের ৪ বছর পর ওই আদালতে হাজির হয়ে মুচলেকা দিয়ে জামিন নেন। পরে ২০১১ সালে ওই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন। ওই সময় হাইকোর্টে মামলা বাতিলের রুল জারি করেন। শুনানি শেষে গত বছরের ২৪শে অক্টোবর মামলাটি বাতিল করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। সেই আবেদন রোববার খারিজ করে দেন আপিল বিভাগ। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।